ব্রাজিল দল নিয়ে আর কোনো পরীক্ষা নয়, এবার ক্রোয়েশিয়াকে গুড়িয়ে দিতে কার্লো আনচেলত্তির কঠিন মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নামছে ব্রাজিল। আর কোনো ভুলের সুযোগ নেই কোনো পরীক্ষার সময়। বিশ্বকাপের ঠিক আগে দাঁড়িয়ে এখন একটাই লক্ষ্য, জয় এবং শুধুই জয়। কারণ প্রতিটি সিদ্ধান্তই এখন সরাসরি প্রভাব ফেলছে আসন্ন বিশ্বমঞ্চে ব্রাজিলের ভাগ্যের ওপর। আর সেই বাস্তবতাকে সামনে রেখেই ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি একেবারে নতুনভাবে সাজাচ্ছেন তার দল, যেখানে আবেগ নয় বরং কঠোর বাস্তবতা, পারফরমেন্স এবং নির্ভুল কৌশলই হচ্ছে মূল ভরসা। বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সের পর পুরো দল এখন চাপের মধ্যে রয়েছে এবং সেই চাপ থেকেই বেরিয়ে আসতে হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটিকে তারা দেখছে নিজেদের পুনর্জন্মের লড়াই হিসেবে। কিন্তু ঠিক এই গুরুত্বপূর্ণ সময় বড় ধাক্কা হয়ে এসেছে। আক্রমণ ভাগেই অন্যতম ভরসা রাফিনিয়ার চোট, যিনি সাম্প্রতিক সময়ে দলের আক্রমণের গতি, সৃজনশীলতা এবং গোলের সুযোগ তৈরিতে বড় ভূমিকা রাখছিলেন। তার অনুপস্থিতি যে ব্রাজিলের আক্রমণ ভাগে বড় শূন্যতা তৈরি করবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এখানেই দেখা যাচ্ছে আনচেলত্তির পরিকল্পনার গভীরতা, কারণ তিনি দলকে এমনভাবে সাজাতে চাইছেন যাতে একজন খেলোয়াড়ের অনুপস্থিতি পুরো কৌশলকে ভেঙে দিতে না পারে। আর সেই কারণেই এবার আক্রমণের মূল দায়িত্বে দেওয়া হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের কাঁধে, যিনি নিজের গতি, ড্রিবলিং এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলার ক্ষমতা নিয়ে যে কোনো সময় ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে। তার সঙ্গে আক্রমণ ভাগে যুক্ত হতে পারেন ম্যাথিউস কুনহা, যিনি সাম্প্রতিক সময়ে নিজের আক্রমণাত্মক মনোভাব এবং নিরন্তর দৌড় নিয়ে কোচের আস্থা অর্জন করছেন। আর স্ট্রাইকারের পজিশনে সুযোগ পেতে পারেন তরুণ বিস্ময় বালক এন্ড্রিক, যার মধ্যে ভবিষ্যতে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার সব উপাদানই দেখা যাচ্ছে এবং এই ম্যাচে তার উপর থাকবে নিজেকে প্রমাণ করার বিশাল চাপ। মাঝমাঠে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা হয়ে থাকবেন অভিজ্ঞ ক্যাসেমিরো, যিনি শুধু বল কারার দক্ষতা নয় বরং পুরো খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। তার সঙ্গে যুক্ত হবেন তরুণ আন্দ্রে সান্তোস, যার কাজ হবে ডিফেন্সকে সহায়তা করা এবং আক্রমণ গড়ার সময় দ্রুত বল এগিয়ে দেওয়া। এবং এই দুইজনের সমন্বয় ঠিক করবে ব্রাজিল মাঝমাঠে কতটা আধিপত্য বিস্তার করতে পারবে। কারণ ক্রোয়েশিয়ার মতো দল মাঝমাঠে জায়গা পেলেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, তাই এই জায়গাটি হবে সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। রক্ষণ ভাগেও পরিবর্তনের ছাপ স্পষ্ট, কারণ অধিনায়ক মার্কুইন্স এর ফেরার সম্ভাবনা পুরো ডিফেন্সকে নতুন করে সংগঠিত করবে। তার নেতৃত্বই গড়ে উঠবে রক্ষণ ভাগের মূল কাঠামো, যেখানে প্রতিপক্ষের আক্রমণ থামানোর জন্য থাকবে শক্তিশালী মরফিং এবং দ্রুত পজিশন পরিবর্তন এবং ভুল কম করার কঠোর নির্দেশনা। কারণ আগের ম্যাচগুলোতে ডিফেন্সের ছোট ছোট ভুলই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসছে কৌশলে, কারণ আনচেলত্তি বুঝে গিয়েছেন ধীরগতির পাস আর একঘেয়ে আক্রমণ দিয়ে আধুনিক ফুটবলে সফল হওয়া কঠিন। তাই তিনি এবার দলকে নির্দেশ দিয়েছেন দ্রুত আক্রমণে যেতে, বল কারার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের অর্ধে চাপ সৃষ্টি করতে হবে এবং উইং দিয়ে গতিময় আক্রমণ গড়ে তুলতে, বিশেষ করে ভিনিসিয়াসের গতিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাগ ছিন্ন ভিন্ন করার পরিকল্পনাই হচ্ছে তার মূল অস্ত্র। পাশাপাশি সেট পিস থেকেও গোল আদায়ের পরিকল্পনাও রাখা হয়েছে, কারণ বড় ম্যাচে অনেক সময় কর্নার বা ফ্রি কিক থেকেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচটি শুধুমাত্র একটি প্রীতি ম্যাচ নয়, বরং এটি হচ্ছে ব্রাজিলের জন্য নিজেদের শেষ প্রস্তুতি যাচাইয়ের মঞ্চ, যেখানে প্রত্যেক খেলোয়াড়ের পারফরমেন্স সরাসরি প্রস্তাব ফেলবে বিশ্বকাপের চূড়ান্ত দলে তাদের জায়গা পাওয়ার সম্ভাবনায়। ফলে এই ম্যাচে কেউই নিজেদের ঢিলেমি দেখানোর সুযোগ পাচ্ছে না, বরং সবাই মরিয়া হয়ে উঠবে নিজেদের সেরাটা দেখাতে। আর এই প্রতিযোগিতাই দলকে আরো শক্তিশালী করে তুলতে পারে। সবশেষে বলা যায়, রাফিনিয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও ব্রাজিল কোনোভাবেই দুর্বল হয়ে পড়েনি, বরং এটি একটি সুযোগ হয়ে দাঁড়িয়েছে অন্যদের জন্য নিজেদের প্রমাণ করার এবং একই সঙ্গে কোচ কার্লো আনচেলত্তির জন্য তার কৌশলকে বাস্তবে পরিণত করার। এখন দেখার বিষয় এই নতুন পরিকল্পনা কতটা সফল হয় এবং ব্রাজিল কতটা শক্তিশালী বার্তা দিতে পারে পুরো ফুটবল বিশ্বকে। কারণ এই ম্যাচের ফলাফল শুধু একটি জয় বা হার নয়, বরং এটি নির্ধারণ করে দিতে পারে বিশ্বকাপে তারা কতটা প্রস্তুত হয়ে নামতে যাচ্ছে। ধন্যবাদ।